সর্বশেষ কবি মতেন্দ্র মানকিনের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে জানতে এজন্য চাইবো, এটা আমার জন্য না, সকল পাঠকের জন্যই। দেখুন, উনি খুব কষ্ট করে আমাকে একটা পাহাড়ে নিয়ে আসলেন এবং কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন। আরেকটু কষ্ট করে যদি বলেন যে এখন যারা লেখালেখির সাথে সম্পৃক্ত বা আপনারা যারা লিখছেন, আপনাদের অনুসরণ করে আমরাও লিখছি এবং আমাদের আগামী প্রজন্ম লিখবে, কিন্তু এই ডিজিটালাইজেশনের যুগে এখন মানুষ বই পড়ছে না। এই সবাই স্ক্রিনে তাকিয়ে থাকছে, কিন্তু কেউ ওই সোনালী অক্ষরে তাকাচ্ছে না, কালি ও কলমের অক্ষরে তাকাচ্ছে না। এটা আমরা যদি সেখানে আবার কিভাবে যদি ফিরে যাওয়ার যদি কোনো স্কোপ থাকে বা কিভাবে ফিরে যেতে পারি, আর যদি ফিরে না গিয়েও আমরা সাহিত্যটাকে সর্বজনীন কিভাবে করতে পারি, যদি কোনো পরামর্শ থাকেন কবির কাছে। আসলে বর্তমান ডিজিটাল যুগটা একদিকে ভালো করছে, আবার আরেকদিকে খুব খারাপও করছে। খারাপ করছে এইটা আমি বলছি এই কারণেই যে বইপত্র নিয়ে বসে না এখন যারা পাঠক, তারাও এখন ওই ইয়াতে মোবাইল নিয়ে বসে, ভিডিও নিয়ে বসে। আর ছেলেমেয়েরাও ওইরকম ওই পড়াশোনায় খুব বেশি মনোযোগ দিচ্ছে না, লেখাপড়ায় খুব বেশি মনোযোগ নাই, এরকম চলছে আর কি। যে আগে যেভাবে আমরা ছাত্র অবস্থায় বই নিয়ে থাকতাম, বই নিয়ে ব্যস্ত থাকতাম, রাত দিন পড়তাম, ওই রকম পড়াশোনা করার পরিবেশ এখন আর নাই। এখন ছেলেমেয়েরা খালি এই যে মোবাইল নিয়ে, এই ভিডিও নিয়ে, ওই খেলা নিয়ে তারা ব্যস্ত থাকে। তে আসলে আমাদের জন্য মানে সামগ্রিকভাবে যদি আমরা এটা দেখি, তা আমাদের জন্য একদিকে আশীর্বাদও হইল, আবার আরেকদিকে অভিশাপও হইল। আমরা সবচাইতে আমাদের পিছিয়ে পড়া জনসমাজ বা জাতিসত্তা, আমরা কিন্তু আসলে অনেকটাই এই দিক দিয়ে খুব একটা দুর্ভোগের মধ্যে আছি। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওই ঠিকমতো পড়াশোনার দিকে মনোযোগ দেওয়াতে পারছি না, আকর্ষণ করতে পারছি না। এটা আমাদের খুব কষ্টের ব্যাপার। তা এই বর্তমান সমাজ এবং আমাদের প্রজন্মগুলা যে কীভাবে আমাদের পায়ে চলা, আমাদের এগিয়ে যাওয়া, এই প্রসঙ্গগুলো তারা কিভাবে মূল্যায়ন করবে এবং তারা শিখবে কিনা, এটা নিয়ে এখন আমাদের বিরাট একটা প্রশ্ন।